রশিদ তালুকদার, এই চেম্বার থেকে আমি আউট হইলে তোমারও আমি কোম্পানি থেকে আউট করুম। যতদিন পর্যন্ত আমাদের বেতন বোনাস বৃদ্ধি না করবে ততদিন কোন মিলের টাকা ঘুরবে না, ঘুরবে না। কেউ মিলের কোন কাজে অংশ নেবে না। কোন উস্কানি আমাদের ধর্মঘট আন্দোলনকে বঞ্চন করতে পারবে না, পারবে না। তোমাদের লিডার আমাদের লিডার, আমাদের দাবি আমাদের দাবি জানতে হবে, জানতে হবে। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। খুব বড় লিডার হয়ে গেছো, এইবার তো শ্রমিক বাহিনীর মাথা ঠান্ডা করে আমার চেম্বারে চল। সংগ্রামী বন্ধুগণ, আমাদের দাবি দাওয়া পূরণের লক্ষ্যে ছোট সাহেব আমার সঙ্গে কথা বলতে যাচ্ছেন। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। চলেন স্যার, চলো। আমি তালুকদার দুলাল উদ্দিন দুলাল। ওই রশিদ তালুকদার আমার সৎ ভাই হলেও ওই শুয়োরের বাচ্চার লোক আমি হাত মিলাবো না। ঠিক বলেছেন বস, আমার চোখের সামনে 10-12টা ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেছে। তোকে কি দিছে? আমার কি দিছে? হ্যাঁ, খালি টেক্সটাইলের 25% ওয়ার্কিং পার্টনার করে আমার গোলাম বানায় রাখছে। বস, আপনার কথা মতো সমস্ত কলকারখানার চাকা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, দিছি আউলাইয়া, দিছি ক্লিক লাগাইয়া। রুস্তম, এইবার তো শ্রমিক বাহিনীর লাগামটাই না ধর। বস, আপনার ভাইয়ের সাথে দাবি দাওয়া নিয়ে বোঝাপড়া করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজ রাইতে তোর আর আমার অধিকার আদায় করব। অসম্ভব, কোন শ্রমিকের অন্যায় আবদার আমি রাখতে পারবো না দুলাল। ভাইজান, মাসুদ গ্রুপের বিষয় সম্পত্তির পুঁজি আপনার, কিন্তু বেরেনটা আমার। তাই মাসুদ গ্রুপের অর্ধেক শেয়ারের ভাগিদার আমি। তুই আমার সাথে বেইমানি করছিস? না ভাইজান না, আপনি আমার বুকে টেনে নেন। ওই রুস্তম্মার ধর্মঘট আমি কিলিক লাগায় বন্ধ করে দেব। ওই রুস্তম সর্দারের সাথে নিশ্চয়ই হাত মিলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস। কি করলেন ভাইজান? হ্যাঁ হ্যাঁ, ভবঘুরের মতো যখন রাস্তায় রাস্তায় বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছিলি, তখন মাতৃহারা ওই ছোট্ট ম্যাডোনার মুখের দিকে তাকিয়ে তোকে আবার টেক্সটাইল মিলের ওয়ার্কিং পার্টনার করেছিলাম। বাবা, মাসুদ আমাকে ধমক দিয়েছে। তোকে আমি পড়াচ্ছিলাম, তুই কেন গান শুনছিলি? দেব থাপ্পড়। থাপ্পড়? থাপ্পড় মারে? তোর ভাইজান তোরে থাপ্পড় দিব, ধমক দিব, আর আমার ভাইজান আমার অধিকার কেড়ে নিব। চল। আমার একমাত্র উত্তরাধিকারী মাসুদের জন্য বিশাল ধন সম্পত্তি গড়েছি, কিন্তু দুলাল উদ্দিন যে পায়তারা শুরু করেছে, তাতে আমার মাসুদের ভবিষ্যৎ। বস, রশিদ তালুকদার সমস্ত মিলে পুলিশ মোতায়েন করেছে। হ্যাঁ, উল্টা ক্লিক লাগাই দিল। আসসালামু আলাইকুম। দুলাল সাহেবকে আমার রুমে পাঠিয়ে দিও। ওকে স্যার। হ্যালো স্যার, বড় সাহেব আপনাকে সালাম জানিয়েছেন। ভাইজান, ইন্ডাস্ট্রিতে পুলিশ বাহিনী ঢুকাইয়া কামটা আপনি ভালো করেন নাই। অ্যাকাউন্টেন্ট সাহেব, চেকটা নিয়ে আসুন। চেক? হ্যাঁ, আমার টেক্সটাইল মিলের সঙ্গে তোর সম্পর্কটা আমি চুকিয়ে ফেলতে চাই। তাই যাতে কিছু একটা করে খেতে পারিস, সেজন্য 15 লক্ষ টাকা তোকে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছি। স্যার, চেক।
দলিলটা সই করে চেক নিয়ে সোজা আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। ভাইজান, এখনো সময় আছে ভাইজান। ভাইবা চিন্তা সঠিক সিদ্ধান্ত নেন। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। আই সে গেট আউট। রশিদ তালুকদার, এই চেম্বার থেকে আমি আউট হইলে তোমারও আমি কোম্পানি থেকে আউট করুম। আমি তোর বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা দায়ের করব। মাসুদ গ্রুপের মালিক জনাব রশিদ তালুকদার তার নিজস্ব পুঁজিতেই সমস্ত শিল্প কারখানা গড়ে তুলেছেন। তাই সংশ্লিষ্ট একটি টেক্সটাইল মিলের 25% ওয়ার্কিং অংশীদারিত্বের ক্ষমতা বলে বিবাদী জনাব দুলাল উদ্দিন দুলাল মাসুদ গ্রুপের সমস্ত শিল্প কারখানার যে অর্ধেক অংশীদারিত্ব দাবি তুলেছেন, আইনগত ভিত্তিতে এ দাবি সম্পূর্ণ অবাঞ্ছিত, অবৈধ। বাদী রশিদ তালুকদার সেই সাথে যে কোনো কারণ দর্শানো ব্যতি রেখে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিবাদী দুলাল উদ্দিন দুলালকে বহিষ্কার করার আইনগত অধিকার রাখেন। শিল্পপতি কয় মাইল হলো? 2 মাইল হয়ে গেল, আর একটা বাকি। মেইন রোডে আসলেই রশিদ তালুকদারের উপর দিয়া ট্রাক চালাইয়া দিবি। পাশে যদি পাবলিক থাকে? পাবলিক শুধু স্বামী কাবাব বানাই ফেলবে। না বস, গুলি করেন। এই, গুলি করে মারলে পুলিশ তদন্ত কইরা আমার আর রশিদ তালুকদারের শত্রুতা ধরে ফেলাইব। ট্রাক চাপা দিলে অ্যাক্সিডেন্টে নাম হইব। যা। তোমার সৌজন্যে আরেকটা চক্কর দিই। আমার আবার ঘাম না বেরোলে দৌড়ানোই হয় না। গাড়ি এনেছো তালুকদার? গাড়ির কি প্রয়োজন? এখানেই ভালো লিফট দিয়ে আসি। না, জগিং করতে করতে চলে যাবো। ওকে ওকে, ডাক্তার সাহেব, কি খবর? আই এম সরি, হি ইজ ডেড। ভাইজান গো, ভাইজান! ও ভাইজান! আঙ্কেল, আমার আপু কথা বলছে না কেন? বাবা মাসুদ, তোমার আব্বা নাই, টেরাক। এই ঘাতক সারাক চাপা দিয়ে মারছে।
না! আল্লাহ রে! এ কি হলো আমার? কে আমার এত বড় ক্ষতি করলো? আপনি শান্ত হন ভাবি। বিশ্বাস করুন ভাইজান, আজ ভোর রাতে আমার বড় ছেলে মামুন লন্ডন থেকে ফোন করেছিল। সে ব্যারিস্টারি পড়ছে। সেই খবর শুনে খুশিতে মর্নিং ওয়াকে বেরিয়ে গেল। চমৎকার! জজ রহমানের বড় ছেলে হবে ব্যারিস্টার, ছোট ছেলে পুলিশ অফিসার। ওরে তোরাই আমার গর্ব, এরাই আমার আদর্শ। আপু আপু, তুমি আমাকে না জানিয়ে মর্নিং ওয়াকে যাচ্ছ? লক্ষ্মী মামনি আমার, তোমাদের পরীক্ষা শেষ হলে রোজ আমরা সবাই একসাথে মর্নিং ওয়াকে যাব। গুড মর্নিং এভরিবডি, আই অ্যাম গোয়িং। লাশ কেমন করে এমন হলো ভাইজান? আমাদের ধারণা কোন অজ্ঞাত ব্যক্তি গাড়িতে বোমা ফিট করে রেখেছিল এবং তার বিস্ফোরণেই এই দুর্ঘটনা ঘটে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করছি। সাফ সব কাটা সাফ করে ফেলাইছি। জজ রহমান আদালতে আমার বিরুদ্ধে রায় দিছিল। হ্যাঁ, আমার এই সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইছিল। হ্যাঁ, আমি আমার আদালতে ওই জজের বিচার করছি। তার গাড়িতে টাইম বোমা দিয়া রশিদ তালুকদার, আমার সৎ ভাই, সেই রশিদ তালুকদার রে ট্রাক চাপা দিয়ে আমি রক্তের বানে ভাসাইয়া দিছি। রক্তের রং লাল, আগুনের রং লাল। বস, লাভ কি হলো? আপনার সৎ ভাবে যা মাসুদ তালুকদার তো এই সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। আইন বোঝাস? হ্যাঁ, দেখ, কোর্ট থেকে আমি মাসুদ তালুকদারের অভিভাবক সার্টিফিকেট নিয়ে আসছি। সব আইনের মাইর প্যাচ ক্লিয়ার। এখন থেকে মাসুদের সব সম্পত্তির আমি কেয়ারটেকার। আর ওই নাবালক মাসুদ তালুকদার সাবালক না হওয়া পর্যন্ত এই সম্পত্তি তোর আর আমার। তুই আর আমি 50-50 পার্টনার। নে সই কর। এই, এই, কে এখানে? কে? ছায়া দেখে মনে হলো অ্যাকাউন্টেন্ট সাহেব। প্রধান হিসাব রক্ষক। মালিকের চেম্বারের আড়ালে খাড়াইয়া আপনি কি শুনলেন? না স্যার, না, আপনার কথা কিছুই শুনিনি। আপনি মিথ্যে বলছেন। সত্য কথা বলেন, নাইলে 15 লাখ টাকার একখান লাল চেক ধরাইয়া রশিদ তালুকদারের কাছে পাঠাইয়া দিমু। ওই পারের ব্যাংকে চেক ভাঙাইয়া খাইবেন। রং নাম্বার। এখনো সময় আছে, সত্য কথা বলেন। বলেন কি শুনছেন? বলছি আপনি আমাদের বড় সাহেব আর জজ রহমান সাহেবকে খুন করেছেন। ভুল 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 ভুল। আরে রশিদ তালুকদার আর জজ রহমান সাহেবরে খুন করছেন তো আপনি। না, সে কি বলছেন? ঠিকই বলেছি। হ্যাঁ, এইবার নিজের মুখে বলেন, রশিদ তালুকদার আর জজ রহমান সাহেবরে খুন করেছি আমি। বলেন। না স্যার, না, আমি এই কথা বলতে পারবো না। জানে বাঁচতে চাইলে আপনার কইতেই হইব খুন করছি আমি। বলেন, খুন করছি আমি। বলেন। বলছি স্যার, বলছি, রশিদ তালুকদার আর জজ রহমানকে খুন করেছি আমি খুন করেছি। বলেন। আমাকে আপনারা মারবেন না, নয়তো আমার একমাত্র মেয়ে এতিম হয়ে যাবে। আরে আপনারে মারলে তো আমি এতিম হয়ে যাব। হ্যাঁ, মাসুদ গ্রুপের কত টাকা কই আছে কেমনে জানুম? প্রমাণ রাইখা দিলাম। এইবার পেটের ভেতরে সব কথা হজম করেন। বদ হজম হলে আমারে বলবেন, আমি চিকিৎসা করাবো। আর যদি কোনোখানে কোনো জায়গায় গিয়ে বমি করেন, তাইলে একটা ক্যাপসুল খাওয়ামো, আপনার গোষ্ঠী সুদ্ধা খুন করে ফেলামো।